আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে প্রোগ্রামে যাচ্ছি। দেখেন, শাড়ি পরে রেডি হয়ে গেছি। প্রোগ্রামে যাচ্ছি হচ্ছে মিলন ভাইয়ের প্রোগ্রামে। আপনারা তো ভালো করেই জানেন, ভালো করেই জানেন বলতে কি, আমি যেহেতু জানালাম, মিলন ভাইকে তো সবাই চেনেনি। এমকে ভিলেজে যাচ্ছি কাজে। তো সেই জন্য ভাবলাম যে আমি আমার চ্যানেলে একটা রিয়ামণির চ্যানেলে একটা ভিডিও বানাই। আসলে 2-3 দিন ভিডিও ছাড়া হয় না। আসলে নিজের শরীরটাও অতটা ভালো না, সেই জন্য ভিডিও করতে পারি না। আমাকে দেখে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি অসুস্থ। আসলে মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে সে অসুস্থ কি না। অনেক সময় এটা বোঝা যায় আর কি, কিন্তু কিছু সময় বোঝা যায় না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে আজকে কাজে যাচ্ছি। অনেকেই থাকবেন, কিন্তু সবাইকে তো দেখাতে পারবো না। আমি সেই জন্য বাড়িতেই আমি হচ্ছে ভিডিও করতেছি যে আমি আপনাদের অনেক কয়েকদিন গান শোনাই। তো একটা নতুন গান বের হয়েছে, গানটা আমার অত্যন্ত বেশি ভাল লাগে। তো গানটা আমি শোনাই আপনাদের। কত মানুষ মইরা গেছে, তুই বাজবি না আর। কত মানুষ মইরা গেছে, তুই বাজবি না আর। মাটির মানুষ রে, ভক্কর চক্কর দয়া কইরা ছাড়। মাটির মানুষ রে, ভক্কর চক্কর দয়া কইরা ছাড়। কত মানুষ মইরা গেছে, তুই বাজবি না আর। কত মানুষ মইরা গেছে, তুই বাজবি না আর। মাটির মানুষ রে, ভক্কর চক্কর দয়া কইরা ছাড়। মাটির মানুষ রে, ভক্কর চক্কর দয়া কইরা ছাড়। গানটা আসলেও বাস্তব। আসলে সবাই একদিন মরে যাবেই, এটা অবাস্তবের কিছু না। মানুষ যদি কোনো কিছু মেনে নিতে না চায়, মৃত্যু অবশ্যই তাকে মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। হয়তো বা কিছু কিছু মানুষ এরকম আছে, বিয়ে না করেও থাকতে পারে। অনেক মানুষই এরকম এখন থাকে যে একজনকে ভালোবেসে সারা জীবন একা থাকে, এরকম হয়। কিন্তু মৃত্যুর স্বাদ সবারই একদিন গ্রহণ করতে হবে। এটা কোনোভাবেই সম্ভব না যে আমি মরবো না, এরকম কিছু আসলে নেই। এটা এটা মেনেই নিতে হবে আমাদের, এটাই বাস্তব। তো আসলে গানটাই হচ্ছে বাস্তবতা। গান আসলে মানুষের মনের কথা বলে, সেই জন্য আসলে গানও মানুষকে কাঁদায়, হাসায়। এটা বাস্তবতা, এটা তো আর ভুল কিছু না। আসলে সঠিক জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সবার পক্ষে সম্ভব না। আসলে জীবনের যে সঠিক সিদ্ধান্তটা যে নিতে পারে, সেই জীবনে সুখী। আসলে আমরা নিজেরা সঠিক সিদ্ধান্তটা বুঝি না, কিন্তু বুঝি কি, যে আমরা হচ্ছে ক্ষণিকের জন্য যে সুখটা বা যে সময়টা ভালো কাটাই, ওই সময়টা আমাদের কাছে মনে হয় যে চিরস্থায়ী। আসলে দুঃখ হচ্ছে আমাদের চিরস্থায়ী সাথী। সুখ ক্ষণিকের জন্য আসে, সুখ সবার জীবনেই ক্ষণিকের জন্য আসে। আসলে সুখ সারা জীবন থাকে না, বা সুখ সারাক্ষণ থাকে না। দুঃখ সব সময় একটা মানুষের সাথে থাকে। মানুষ যখন নিজের দুঃখটাকে সাথী করে নিতে পারে, তখনই আমার মনে হয় মানুষের জীবন সুখী বা শান্তি। আমিও যেদিন নিজের দুঃখটাকে সাথী করতে পারবো, যে মনে হবে যে আসলে দুঃখই জীবনের সবচেয়ে বড় একটা বিষয়, বড় একটা জিনিস, এটাকে মেনে নিতে হবে, এটাই সত্যি, এটাই হচ্ছে পরম সত্যি, মেনে নিতে হবে। এটা যখন মেনে নিতে পারবো, তখন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আর সব সময় আমার নিজের জীবনে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, এটা আমি অবশ্যই দোয়া করি। কারণ আমি নিজে থেকে মনে করি রাগী মানুষরা খুবই নরম হয় মনের দিক থেকে। নিজের মনটা আমি নিজে বুঝি যে আসলে আমার মনটা প্রচণ্ড
পরিমাণে নরম, কারণ আমি কারো ওপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না, রাগটা বেশিই দেখাই কিন্তু রাগ করে থাকতে পারি না। এটা হচ্ছে স্বভাব আর কি, নিজের নিজের একটা স্বভাব আর কি। তো যাই হোক, আর একটা গান শোনাই। এত কথা বললে পরে কথা বলাই যায়, আসলে নিজের জীবন নিয়ে বা জীবন কাহিনী নিয়ে কথা বলতে গেলে কখনোই মানুষের কথা ফুরাবে না, হয়তো বা হচ্ছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চলে যাবে নিজের দুঃখ সুখের কথা বলতে বলতে। অবশ্যই নিজের জীবনে হলোই তো 18-19 বছর মানে 18-19 বছর পৃথিবীতে এসেছি, এরকম তো হয়েই গেছে। তো আসলে এর ভিতরে এই কয়েকদিনেই যে অভিজ্ঞতাগুলো মানে নিজের ভিতর হয়েছে, এটাই অনেক। আমার মনে হয় যে মানুষ যে 60 বছর 70 বছর বাঁচে, এখনকার মানুষ হচ্ছে 18-19-20 বছর বয়সে সেই অভিজ্ঞতাটা তাদের ভিতর চলে আসে, কারণ আগেকার মানুষের ভেতরে ওই জিনিসটা ছিল না। এখনকার মানুষের ভেতরে প্রথমত হচ্ছে নিজের স্থান, মানে নিজের 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 জিনিসটা নিজের করে নিতে হয়, এটাই। আর আগে যত বড়ই হোক সন্তান, যেরকমই হোক, মানে আগেকার মানুষের একটা বিষয় ছিল আর কি, ভালোবাসা বা বোঝা, এইগুলো ছিল। সেই জন্য আগেকার সংসারগুলোও বেশি টিকত, আগেকার মানুষগুলো বাঁচতও বেশি, সব কিছুই ঠিক ছিল, সব কিছুই সঠিক ছিল, তার জন্যই। তো যাই হোক, গান শোনাই এখন আর একটা গান। সাথী রে ডাকি তোমায় শুধু আমি, সকাল ভালো লাগে না, বিকেল ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া, তোমাকে না দেখে মন হয় সারাক্ষণ দেশে হারা। সাথী রে খুঁজি তোমায় শুধু আমি, সাথী রে ডাকি তোমায় শুধু আমি। তো যাই হোক দর্শক, গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সবাই আমাকে, যে আপনাদের কাছে কেমন লাগলো। আর আসলে আমরা কখনোই নিজের জন্য বাঁচি না, অন্যের জন্যই আমাদের বাঁচতে হয়, এটাই। অন্যের জন্য বাঁচতে হলেও তো মানে বাঁচতে হবে, এটাই বাস্তব। তো আল্লাহ যেরকম রেখেছে সেরকমও শুক্রিয়া, কিন্তু তারপরেও আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি সবার জীবনেই সুখ শান্তি দাও, সবাইকেই ভালো থাকার তৌফিক দান করো, এটুকুই। তো আজকের প্রোগ্রামে যাচ্ছি, সবাই দোয়া করবেন ভালো হলে যেন প্রোগ্রামটা করে বাসায় চলে আসতে পারি, ফিরে আসতে পারি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।